তাহলে ইয়তীমের সাথে সদাচরণ করা, বলে ইয়তীমের অভিভাবকত্ব যদি গ্রহণ করার মতো সুযোগ থাকে ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা, সাথে সাথে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা যে ইয়তীমের সম্পদ যেন ভোগ না করা হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা গুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলেন কেমন যেন তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, আগুন দ্বারা যে তার পেট ভরপুর করলো তার ঠিকানা তো জান্নাত হতে পারে না, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য সাবধান, ইয়তীমের সম্পদ ভক্ষণ করা যাবে না। ইয়তীমের সম্পদ যদি কারো মধ্যে থাকে এটা ইয়তীমকে যথাযথভাবে বুঝায়া দিতে হবে। এজন্য ইয়তীমের সম্পদ খায়া ফেলা এটা হলো আবু জাহেল মার্কা কাজ। আবু জাহেলের বদ অভ্যাসগুলোর মধ্যে একটা বদ অভ্যাস ছিল, যখন কোনো সম্পদশালী ব্যক্তি মরণাপন্ন অবস্থায় চলে যেত, ওই ব্যক্তির যদি অন্যান্য কোনো লোক না থাকতো, আর যদি তার এমন কোনো বাচ্চা থাকতো যেটা নাবালক, এই ধরনের লোকের কাছে গিয়ে আবু জেহেল বলতো, ভাইরে তুমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবা না, তুমি যদি মইরা যাও তোমার বাচ্চার কি হবে, তোমার সম্পদের কি হবে? মানুষ তোমার সম্পদ খেয়ে ফেলবে, তোমার বাচ্চা লাঠি উষ্টা খাবে, তোমার বাচ্চা সম্পদ বঞ্চিত হবে, তার জীবন কষ্টকর হয়ে যাবে। তা কি করা যায়? বলে এক কাজ করো, তুমি সবার সামনে ঘোষণা দাও যে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানের অভিভাবক সম্পদের দেখাশোনার দায়িত্ব হইল আমার। লোকটা চিন্তা করতো, হ্যাঁ কথা তো ঠিক, আবু জেহেল যদি আমার সন্তানের অভিভাবক হয়, সম্পদের দেখাশোনার দায়িত্ব নেয়, তাইলে আমার সন্তান সম্পদের দিকে চোখ তুইলা তাকানোর সাহস কেউ করবে না, ঠিক কিনা বলে? আপনি যদি আপনার টাকা পয়সা নিরাপদ রাখতে চান, এলাকার মানুষের সামনে এলাকার সবচাইতে বড় ডাকাতের কাছে টাকাটা জমা রাখবেন, দেখবেন সে আপনার এই টাকা জাম দিয়ে হেফাজত করবে। এখন চিন্তা করতেছে যে আবু জেহেলরে বানাইলে তো সব নিরাপদ, এবার ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ সন্তান সব কিছুর দায়িত্ব আবু জেহেলের। লোকটা মারা যাইত, সন্তানটা নাবালক, এইবার সন্তানকে সে ভালো মতো দেখাশোনা করতো না, উল্টা কি করত, সন্তানটা যদি কোনো কিছু সম্পদ চাইতে আবু জেহেলের কাছে আসতো, আবু জেহেল তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, বলে সর্বদা এখান থেকে, এগুলো সব আমার। তাহলে ইয়তীমের সম্পদ যারা ভক্ষণ করে, বলে তারা হলো আবু জেহেলের খাসলাতওয়ালা লোক, ঠিক কিনা বলেন? এজন্য ইয়তীমের সম্পদ আমরা ভক্ষণ করব না। যদি কারো কাছে থাকে ইয়তীমের সম্পদ ফেরত দিয়া দিব। লম্বা কথা আর বলার মতো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ কি বললেন? যে তোমরা ইয়তীমদেরকে সম্মান করো না। ইয়তীমদের সম্মান করো না মানে ইয়তীমদের সাথে সদাচরণ করো না, তাদের যেই হক সেই হক তোমরা প্রদান করো না, তাদেরকে তাদের হক বঞ্চিত করো, তাদের সম্পদ তোমরা মেরে খাও, বলে এই জন্য তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। 2 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। এইখানে আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়কে উল্লেখ করেছেন, তার মানে মূল কথাটা হলো তোমরা নিজেরা মিসকিনদের খানা তো দাওই না, বরং একে অপরকে খানা প্রদানে উৎসাহ দাও না। দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয় এর মধ্যে এমনিতেই পাওয়া যায়। এখন বলেন, যেই লোক আরেকজনকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দেয় না, তার মানে বোঝা যায় ও নিজেও মিসকিনদের খাওয়ায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। এই যে মিসকিন অসহায় নিঃস্ব যারা আছে, এদের খানা খাওয়ানো অনেক ফজিলত। আরে হাদিসের মধ্যে এসেছে যে সাধারণভাবে যদি কাউকে খানা খাওয়ানো হয় এটাও সওয়াবের কাজ।
নবীজির কাছে এক ব্যক্তি এসেছেন, এসে জিজ্ঞেস করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় জবাবের ভিন্নতা থাকতো। নবীজি এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি খানা খাওয়ানোর কথা বলতে গিয়ে এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই মিসকিনকে খাওয়াও, দরিদ্রকে খাওয়াও। এর দ্বারা বোঝা যায় যদি কোনো গরিব মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কোটিপতিকেও খানা খাওয়ায়, বলেন তো এই খানা খাওয়ানোর কারণে সওয়াব আছে না নাই? একটু চিন্তা করেন, একটা মানুষ তার খাবারের প্রয়োজন নাই, ধনী টাকা পয়সাওয়ালা, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় সেখানে যদি সওয়াব থাকে, তাহলে যে মিসকিন বলেন তো তার খাবারের প্রয়োজন আছে না নাই? এখন যদি মিসকিনকে খানা খাওয়ানো হয় বলে কমপক্ষে দ্বিগুণ সওয়াব হবে। এক নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, দুই নাম্বার এই খানা তার প্রয়োজন ছিল, তার প্রয়োজন মেটানোর সওয়াবও পাওয়া যাবে। আবার হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যদি এক মুমিন অপর মুমিনের কোনো প্রয়োজন মিটায় দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দেয়। সুবহানাল্লাহ। আবার খানা খাওয়ানো এটা আলাদা ফজিলতের কাজ। তাহলে মিসকিনকে খানা খাওয়াইলে কমপক্ষে দ্বিগুণ সওয়াব। বলে এক নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, দুই নাম্বার বলে তার প্রয়োজন মেটানোর সওয়াব। আবার এই মিসকিন যদি কারো প্রতিবেশী হয়, প্রতিবেশী, তাহলে এই জায়গায় সওয়াবটা আরো বেশি, দায়িত্বটাও বেশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মুমিন নয় কে? বলে যে নিজে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য ওই মিসকিন যদি প্রতিবেশী হয় তাহলে এখানে খানা খাওয়ানো ঈমান সম্পৃক্ত বিষয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর খোঁজ খবর রাখতে বলতেন। নবীজি বলেন আরে তোমরা তরকারির মধ্যে একটু পানি বাড়ায় দাও, ঝোল বাড়ায় দাও। কেন? বলে যাতে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। বলে জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি একটা সময় মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। তার মানে মারা যাওয়ার পর যেমন সন্তান সম্পদের মালিক হয়, বলে ওই রকম সম্পদের একটা অংশের মালিক হয়তো প্রতিবেশীকে বানায় দেওয়া হতে পারে। এই জন্য প্রতিবেশীর ব্যাপারে খেয়াল রাখা দরকার। শুধু তাই না, প্রতিবেশী যদি অমুসলিম হয়, প্রতিবেশী যদি অমুসলিম হয় তার দিকেও বেশি খেয়াল রাখা দরকার। কারণ এক হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম অপরজন ইহুদি, ইয়া রাসূলুল্লাহ এই দুইজন প্রতিবেশীর ব্যাপারে কার ব্যাপারে আমার উপরে বেশি হক, কার ব্যাপারে আমার বেশি দায়িত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর এই হকের কথা বলতে গিয়ে তিনি বলেন নাই যে মুসলিম সে তোমার কাছে বেশি হক প্রাপ্য, বরং নবীজি বললেন যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাবে। তাহলে দেখেন প্রতিবেশী যদি অমুসলিম হয়, ইসলাম এই নিকটে বেশি হওয়ার কারণে প্রতিবেশী হিসাবে তাকে প্রায়োরিটি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। এখন একজন মুসলিম যদি আমার প্রতিবেশী হয় আর সে যদি অভুক্ত থাকে আর আমি যদি পেট ভরে খাই, নবীজি বলেন প্রকৃত মুমিন হতে পারো নাই। এজন্য প্রতিবেশী যদি মিসকিন হয়, অসহায় হয়, আমরা তার দিকে খেয়াল রাখবো। এই শীতের সময় খেয়াল রাখবো যে আমার বাড়ি ল্যাপ আছে, আমার বাড়ি এসি আছে, গরমে ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরম, রুম হিটার আছে,
কিন্তু আমার প্রতিবেশীর গায়ে দেওয়ার কম্বল আছে কিনা, আমার প্রতিবেশীর গায়ে দেওয়ার শীতের বস্ত্র আছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? তাহলে দেখেন, খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। মিসকিনদের খানা খাওয়াইলে আরো বেশি ফজিলত। এখন আপনার আমার কাছে টাকা নাই, একজন খানা খাইতে চাচ্ছে, আমার কাছে নাই, আমি আমার বন্ধুকে বললাম যে ভাই তুমি তাকে 10টা টাকা দিয়ে দাও, অথবা একটা পাউরুটি আর একটা কলা কিনে দাও। এখন সে কিনে দিল, সে খাইলো। এখন আমি তো টাকা নাই আমার কাছে, বলে আমি তাকে সুপারিশ করলাম, উদ্বুদ্ধ করলাম, উৎসাহিত করলাম, এই কারণে ও টাকা ব্যয় করে যে সওয়াব পাইল, আমি তাকে উৎসাহ দিয়ে সমপরিমাণ সওয়াব পেয়ে গেলাম। সুবহান। এজন্য মিসকিনদের খানা খাওয়ানো ফজিলতের কাজ। নিজে যদি না খাওয়াতে পারি, ওই সময় যদি আমার কাছে পয়সা না থাকে, আমার পরিচিত যদি কেউ থাকে, আমি তাকে উৎসাহ দিব যে ভাই তুমি একটু খাওয়াই দাও না। খানা খাওয়ানো তো ফজিলতের কাজ, স্বাভাবিকভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনার আত্মীয় স্বজন বাড়িতে অনুষ্ঠান করেন না আপনারা? অনেক সময় অলিমা করেন। এই যে অলিমায় আত্মীয় স্বজন, বিবাহর অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। আল্লাহর জন্য খাওয়াইলে ফজিলত আছে না নাই? আছে। কিন্তু খাওয়াইয়া যদি টেবিল পাইতে বসে থাকেন, ফজিলত আছে কে? নাই। টাকা পয়সা আছে না? কি কয়? এটা তো বড় এক বিজনেস। এটা তো এখন সভ্য সমাজে দাওয়াত না, এটা হলো দাওয়াতির নামে ডাকাতি, ঠিক কিনা কন? এজন্য এই ধরনের দাওয়াত কাউরে দেওয়ার দরকার নাই। আপনি যদি আসলেই আত্মীয়তার জন্য, আল্লাহর জন্য খাওয়াতে চান, সাহাবা ইকরামের ওই গুণ অর্জন করতে হবে। তাদের গুণ কি? তারা খাওয়াইতো কার জন্য? জোরে বলেন না, কার জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি যেহেতু আল্লাহ তাআলার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, আরে খানা খাওয়ানোর কারণে আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, কৃতজ্ঞতা প্রকাশ করারও দরকার নাই, বরং খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য। এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? এজন্য দাওয়াত যখন দিব, যদি হিম্মত থাকে বইলা দিব, কার্ডে লেখা দিব, নো গিফট গ্রান্টেড, কোন উপহার সামগ্রী আনবেন না, টেবিল পাতবো না, আল্লাহর জন্য খাওয়াবো। তাহলে হয়তো কিছু ফজিলত পাওয়া যাইতে পারে, আর নাহলে টাকা হবে, বাস্তবিক সওয়াব হবে না। অনেকে কয় হুজুর টাকা হইলে বহুত কিছু কামান যাইব, ব্যবসা করে কামাইলাম, কিছু মাদ্রাসায় দিয়া দিলাম, ব্যবসাও হইল, সওয়াবও হইল। কি বলেন? এ কাজ করা যাবে না। খাওয়াবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আবার অনেকের বদঅভ্যাস আছে। বদঅভ্যাস কি? বলে খানা খাওয়াইয়া খোটা দেয়। মনে করেন প্রতিবেশী দরিদ্র মানুষ, এখন একদিন সুন্দর মতো এমনি দাওয়াত দিয়া পেট বইরা খাওয়াইছে, 3 দিন পরে ওরে একটা কাজের জন্য ডাকছে যে আমার এই কামটা কইরা দে। এখন ও বলে না আমি করতে পারব না, আমি ব্যস্ত আছি। এখন কি কয়? 3 দিন আগে খাওয়াইলাম বেড়া, এখনো ডেকুর উঠলে আমার তরকারির গন্ধ বের হইব, আর এই কামটা কইলাম কইরা দিলি না। বুঝলা গেছস? এই যে খাওয়াইয়া খোটা দেওয়া, এটার অভ্যাসটা কেমন? বলে কুকুরের একটা বদ অভ্যাস আছে। কুকুর পেট ভরে খাওয়ার পরে যখন এটারে হজম করতে পারে না, ওটা উগরে ফেলে দেয়, বমি করে। এই বমি আবার রাইখা উনি চলে যায় না, আশেপাশে ঘুরঘুর করে একটু পরে ওই বমি আবার সাইটা খায়। বলে যারা মানুষকে উপকার করে খোটা দেয়, এদের অভ্যাস ওইটার মতো। এজন্য আমরা অনেক সময় আমাদের প্রতিবেশী এদের কাছে কিছু খাওয়ায়া উপকার করে তার থেকে আবার ফায়দা নেওয়ার আশা করি, এই ধরনের কাজ করাও ঠিক নয়। তাহলে বিষয়টা হলো, 2টা বিষয় গেল। বলে 1 নাম্বার, ইয়াতিমদেরকে সম্মান করো না, অর্থাৎ ইয়াতিমদের সাথে সদাচরণ করো না, তাদের হক আদায় করো না, উল্টা তাদের সম্পদ আরো মেরা খাও। 2 নাম্বার বলে তোমরা নিজেরা মিসকিনদের খাওয়াও না, অপরকেও উৎসাহ প্রদান করো না।